আজকে আমার মনটা ভীষণ খারাপ। খারাপ অনেক কারণেই। এখন কে কীভাবে নেবেন, আপনারা কীভাবে চিন্তা করবেন, কী ভাববেন, কী মনে করবেন জানি না। আর এইগুলোতে আপনারা মনে করবেন যে শেয়ার করে বা আপনাদেরকে বলে হয়তো বা আমি সিম্পাথি নিতে চাচ্ছি। আসলে সত্যি কথা কি জানেন, এই পৃথিবীতে আমার কষ্টের কথা বলার মতো কেউ নেই। এমন কেউ নেই যাকে আমি আমার কষ্টের কথাগুলো বলবো। একসময় এক বান্ধবী ছিল যাকে মাঝে মধ্যে দুঃখের কথা বলতাম, কষ্টের কথা বলতাম। সে শুনতো না যে তা না। যখন আমার সবচেয়ে বেশি তাকে দরকার ছিল তখন সে আমার বন্ধুত্বকে ডিসরেসপেক্ট করেছিল। কথাটা এই জন্য বললাম কারণ এমন এমন বাজে কথা লিখেছিল আমার জন্য। সে ধরেন 20 বছরের পুরানো বান্ধবী ছিল, আমার কাছে নিজের কাছে ছোট করে দিয়েছিল। আর এমন একটা সময় বলেছিল যখন আমি আমার ছোটকে নিয়ে 4-5 মাস পেটে ছিল আমার ছোট। তখন একটা প্রেগনেন্ট মেয়েকে এরকম করে কথা বলা মানে তার প্রেশার হাই করে দেওয়া আর তাকে এমন একটা দিকে নিয়ে যাওয়া যেটাতে তার মিসক্যারেজও হয়ে যেতে পারে। আমাকে এমন এমন কথা বলেছিল যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু তারপরেও আমি কিছু মনে করিনি। কিন্তু কথাটা যখন বারবার হচ্ছিল তখন আমি বাধ্য হয়েছি সেই বান্ধবীটাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে। এই যে নিউ ইয়ার্সের যে ভিডিওটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 2022 নিউ ইয়ার্স ইভের ভিডিও। 2023 পড়ার আগে এই দিনেই আমি ওই মেসেজগুলো পেয়েছিলাম আমার সেই ফ্রেন্ডের কাছ থেকে, যেটা পাওয়ার পর আমার নিউ ইয়ার্স ইভটা তো রুইনই হয়ে গেছিলো। মন খারাপ ছিল আমার অনেক, মানে ডিপ্রেশনই হয়ে যেত যদি আমি নিজেকে শক্ত না রাখতাম। যাই হোক, এই কথাটা তো একটা কথা, এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনারা অনেকে হয়তো বুঝেন আর অনেকে হয়তো বুঝেন না। আমার আরও কিন্তু ওর একটু সমস্যা আছে মানে ওর স্পিচ ডিলে আছে, কিন্তু এমনি সব দিক দিয়ে বাচ্চাটা খুব ভালো, সব কিছু করে, কিন্তু মাঝে মধ্যেই একটু সমস্যা করে। এইটার কারণেই আমি আমেরিকা থেকে চলে এসেছিলাম বাংলাদেশে। এটা তো আমি আপনাদের কাউকে এতদিন বলি নাই, এটা শেয়ারও করি নাই। এটা অবশ্য আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও জানে না। আমার সেই বান্ধবী যে আমার সাথে এরকম করেছিল সেও জানে না, কিন্তু আমার পরিবারের সবাই জানে। এখন তো আরও অনেক মানুষ জেনেও গেছে। জেনে যাওয়ার পরেই আমার পরিবারের অনেক মানুষ আমার সাথে রিলেশনশিপ কমিয়ে দিয়েছে। আমাকে কোনো প্রোগ্রামে দেখা হলে ছোট করা, ইগনোর করা, ডিসরেসপেক্টফুল কমেন্ট করা, মানে কোনো না কোনোভাবে বোঝানো যে তারা সুপিরিয়র বা তাদের সব বেটার। কোনো না কোনোভাবে আমার লাইফে বা আমার মধ্যে বা আমার বাচ্চার মধ্যে কোনো কমতি আছে। আমার বাচ্চাকে আইসোলেট করে রাখা, তাদের মধ্যে না নেওয়া, কথা না বলা, না মিশা, মানে একটু আইসোলেশনের বিহেভিয়ার ছিল। যখন থেকে তারা বুঝতে পারে যে এরকম আমার মেয়ে ওরকম করে কথা বলবে না বা ওরকম করে তাদের বাচ্চার সাথে মিশবে না বা প্লে করবে না, তাদের বাচ্চারাও শুরু করলো একটা ডিস্টেন্স মেনটেন করা, যে আমার মেয়েকে না নেওয়া। তারা এক গ্রুপে খেলতেছে, কিন্তু আমার মেয়ে এক কর্নারে বড়দের সাথে বসে আছে। এই নেগলিজেন্সগুলো আমি দেখলাম। এইগুলো দেখে আমার আর কোনো প্রোগ্রামে বা কোনো দাওয়াতে বা কোনো মানে কিছুতেই আমার তাদের সাথে আর মানে দেখা সাক্ষাৎ করা বা যাওয়া বা মিশার ইচ্ছাটাই থাকলো না। ইচ্ছাটাই মরে গেল যে আমার মেয়েকে যদি এরম আইসোলেট করে রাখে, তাদের মধ্যে না নেয় বা তার সাথে কথা না বলে বা তার সাথে খেলতে না চায় অন্য বাচ্চারা, আমি আমার মেয়েকে নিয়ে কেনই বা যাবো? আর আমার মেয়ে যদি না যায় তাহলে আমি বা কেন যাব? আমার মেয়ে ওয়েলকাম না তো আমিও ওয়েলকাম না। সব জায়গা থেকেই কষ্ট পাই সবসময়। আমি হয়তো বাইরে থেকে একটু শক্ত দেখাই, সবসময় দেখাই যে অনেক শক্ত, অনেক রাগ আছে আমার, কিন্তু ভিতরে আমি অনেক নরম। কারোর কোনো কথা বা কারোর কোনো ইয়েতে আমার গায়ে লাগে। অনেকে আমাকে বলেছে যে তুমি ইউটিউব করবা কী করে? ইউটিউবে তো অনেক মানুষ অনেক ধরনের কমেন্টস করবে, মানে অনেক কিছুতেই খারাপ লাগবে অনেকের। কিন্তু তারপর মনে করেছি যে না, যে যাই বলুক, এটা একটা শখের ব্যাপার। আমি শখে ঢুকছি। ইউটিউবটা খোলার পিছনে দুটা কারণ। একটা হচ্ছে আমি যা জানি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছানো, আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা করে আমি সময় কাটাতে চাই। আমার জীবনেও অন্য মানুষদের মতন অনেক দুঃখ আছে, কিন্তু আমি সবসময় দুঃখ কষ্টটাই দেখাবো না। আমি আপনাদেরকে দেখাবো আমি এটা কিনেছি, এখানে ঘুরতে গেছি,
হ্যাঁ, যেখানে ঘুরতে যাই বা যেটা আমি কিনি সেটা কিন্তু আপনারা মনে করেন না যে অনেক অনেক টাকা দিয়ে কিনি। দেখা যাবে অনেক কিছু আমি সেলে কিনেছি, বা দেখা যাবে অনেক কিছু আমি অনেক দিন টাকা জমিয়ে সেখানে সবাইকে নিয়ে ঘুরতে গেছি। কারণ আমার হয় কি, আমরা সবাই এত ব্যস্ত থাকি, দৌড়াদৌড়ির মধ্যে থাকি, সবারই কিন্তু একটু রিফ্রেশমেন্ট লাগে। আর আমি কিন্তু আমার অনেক পরিবারের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের চেয়ে কমই বাইরে যাই। দেখবেন আপনারা যদি আমার ভ্লগগুলো দেখেন যে আমি কিন্তু অনেক দিন পর পর মানে ঘুরতে যাই, আর অনেক দিন পর পরই পোস্ট হয়। দেখা গেল একটা জায়গায় ঘুরতে গেছিলাম 3 সপ্তাহ আগে, সেটা আমি পোস্ট দিলাম হয়তো কালকে, বা হয়তো আমি ঘুরতে গেছিলাম 2 সপ্তাহ আগে, সেটা আমি তার পরের দিনই পোস্ট দিয়ে দিলাম। আমাদের মাসের একটা বাজেট থাকে, যে বাজেটের মধ্যেই চলতে হয়, যে এতটুকুর মধ্যে আমরা সংসার চালাবো। তার মধ্যে সংসারের সব কিছু করে আমরা ওখান থেকেই কিছু কিছু করে বাঁচিয়ে সেটাই আমাদের প্রয়োজনে আমরা খরচ করি। আর আমি সেভিংসে অনেক বিশ্বাস করি। আমি যত পারি সেভ করার চেষ্টা করি, কারণ ভবিষ্যৎ আছে, 2টা বাচ্চা আছে, আমার নিজেরও ভবিষ্যৎ আছে। আর আমি অনেক সময় সেভ করে রাখি। কেউ হয়তো ঈদে টাকা দিল, বা হয়তো কোনো জন্মদিনে পড়লো, সেইগুলোকে রেখে দিই। কেন রেখে দিই? এই যে যখন প্রয়োজন হয়, কোথাও যেতে হয়, কিছুর জন্য লাগে, তখন আমার সেই টাকাটা আমি বের করি। যেমন আমরা প্রত্যেক বছরে আসলে বলবো না, আমরা দেশে আসার পর থেকে মনে হয় 2বারই বেড়াতে গেছি। একবার গেছিলাম লাস্ট ইয়ারে, তখন আবার আব্বু নিয়ে গেছিলো আমাদেরকে ইন্ডিয়া মরিশাস, ওটার ভিডিও আমি অনেক তাড়াতাড়ি আপলোড করব। আর তারপরে আমি এই বছর আমরা যাওয়ার কারণ হচ্ছে আমাদের একটা বিয়ে দাওয়াত আছে মরিশাসে, আব্বুর এক ফ্রেন্ডের মেয়ের বিয়ে। তো এখন সেখানে যাওয়ার জন্য কিছু জিনিস তো কিনে নিয়ে যেতেই হবে, তাও জমানো, বাঁচানো, সেলের জিনিস কেনা। এমন না যে আমি কোনো ব্র্যান্ডেড কিছু কিনেছি। হ্যাঁ, আমার অনেক বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে যারা ব্র্যান্ড ছাড়া কোনো দিন কিছু কিনবে না, কিন্তু আমি ওটা বিশ্বাস করি না। আমার কাছে চোখে দেখা আর যেটা কমফর্টেবল লাগে সেটাই আমি কিনে ফেলি। আমার স্যান্ডেল সবসময় এক্সপেন্সিভ হওয়া লাগে না, আমার স্যান্ডেল কমফর্টেবল হলেই হয়। আমি কিছু কালারফুল কিছু দেখলে, একটা স্কার্ফ দেখলাম, সেটার দাম হয়তো 500 টাকা বা 600 টাকা, সেটা আমি কিনে নিব। আমি হাজার হাজার টাকার স্কার্ফ পরবো না, কোনো কিছু অপচয় করা ঠিক না। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে সব মেয়েরাই শখে ব্র্যান্ড কিনে, কিন্তু সেই সমর্থন থাকলেই না করবে, সেই সেভিংস থাকলেই না করবে। আমি যেটা বলার জন্য আজকে আপনাদের কাছে করলাম, যে সবসময় মন ভালো থাকে না, সবসময় আমরা মজায় থাকি না, সবসময় ঘুরি না, সবসময় ফিরি না, সবসময় শপিং করি না। আমরাও মানুষ, আমাদেরও দুঃখ কষ্ট জীবনে থাকে, আমাদেরও জীবনে অনেক কিছু ঘটে, আমাদেরও শরীর খারাপ হয়, আমাদেরও অসুস্থতা থাকে। আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে দেখবেন যে এই 1-1.5 মাস আগেই আমার মেয়ের জ্বর ছিল 105। আমাদের পুরা পরিবারের মানুষ আমরা সবাই অসুস্থ ছিলাম। আমাদের পুরো পরিবারের সবার মধ্যে সবচেয়ে বেশি আরুর শরীর খারাপ ছিল। আরও 2বার 105 জ্বর ছিল, আর ওকে 3 দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডিহাইড্রেশনের জন্য। ওর কি হয়েছিল ধরতে পারছিলাম না, এত শরীর খারাপ ছিল, টেম্পারেচার কম ছিল না। তো এরকম আমাদের বাচ্চাদেরও শরীর খারাপ হয়, আমাদেরও শরীর খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়, আমাদেরও মন সবই হয়, ভালো থাকে খারাপও থাকে, সব কিছু মিলিয়ে আমরা মানুষ। এই জন্য এটা বলার আরেকটা উদ্দেশ্য আছে আজকে। আমি অনেকের পেজেও অনেক কমেন্টস দেখি যেগুলো কষ্ট লাগে, যে আমরা একজন আরেকজনের কেন খারাপ চাইবো। আমরা সবাই সবার ভালো চাই, সবাই সবার ভালো বলি, তাহলে তো আরেকজনকে এনকারেজ করা হয়, তাহলে তো একজন আরেকজন খুশি হয়। আমি জানি না কেন সবাই সবার খারাপ চায়, খালি নিজেদেরটাই ভালো চাই, অন্য মানুষেরটা খারাপ চাই। আমরা যদি ভালো না চিন্তা করি, ভালো না চাই, তাহলে কি চলে? তাহলে আপনার জন্যই বা আরেকজন কেন ভালো চিন্তা করবে, ভালো চাইবে? এটাই আমার কথা। আমার আরও অনেক কথা আছে, কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের এই কথাগুলো ভালো লেগে থাকবে আপনাদের। এই উইকেন্ডে হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, সব কিছু মিলিয়ে সব কিছু আসলে দাবিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না। আর বাসার মানুষদেরকে বলি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় বলের সাথে কথা বলছি, মানুষ শুনেও কিছু বলে না, শুনেও কিছু রিঅ্যাক্ট করে না। ভালো থাকেন সবাই, আবার একটা ব্লগ নিয়ে আসবো হোপফুলি সুন। আর চেষ্টা করবো যেটা হ্যাপি আর এন্টারটেনিং হয়, দুঃখের আর কষ্টের আলাপ না হয়।